আন্দোলন থামাতে নেপথ্য রাজনীতি, তারেক রহমান প্রধান উপদেষ্টার ফোনালাপ ফাঁস। বিস্তারিত ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। দৈনিক যুগান্তর ৪-২-২০২৬। দেশজুড়ে যখন পে স্কেল আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি তথাকথিত ফাঁস হওয়া ফোনালাপ। দাবি করা হচ্ছে, পে স্কেল আন্দোলন সামাল দিতে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। যদিও এই আলাপের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, জল্পনা ও রাজনৈতিক বিশ্লেষণ। পে স্কেল আন্দোলন বর্তমানে শুধু একটি কর্মচারী আন্দোলন নয়, এটি পরিণত হয়েছে একটি জাতীয় ইস্যুতে। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষক, স্বাস্থ্যকর্মী, এমনকি অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই আন্দোলনের সাথে নৈতিক সংহতি প্রকাশ করছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ করে এই ফোনালাপের খবর সামনে আসায় অনেকেই প্রশ্ন তুলছেন, সরকার কি আন্দোলনের চাপ সামাল দিতে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটছে? দাবি অনুযায়ী ফোনালাপে পে স্কেল আন্দোলনের বর্তমান অবস্থা, মাঠের বাস্তব চিত্র এবং আন্দোলন দীর্ঘস্থায়ী হলে এর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচন পূর্ব সময়ে সরকারি কর্মচারীদের অসন্তোষ কিভাবে সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে সে বিষয়েও নাকি গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও এসবই এখনও অনানুষ্ঠানিক সূত্রের বরাকে আলোচনায় আছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, এই ধরনের যোগাযোগ অস্বাভাবিক নয়। দেশের বড় সংকট মুহূর্তে অতীতেও ভিন্ন ভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে নীরব যোগাযোগ হয়েছে। তবে পে স্কেলের মতো সংবেদনশীল ইস্যুতে এমন ফোনালাপের খবর ফাঁস হওয়া নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। এতে আন্দোলনরত কর্মচারীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে আন্দোলনকারীদের একটি অংশ মনে করছেন, এই ফোনালাপের খবর প্রমাণ করে যে তাদের আন্দোলন কার্যকর হচ্ছে এবং সরকার বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে। অন্যদিকে আরেকটি অংশ সন্দেহ প্রকাশ করছেন, এই আলোচনা কি আন্দোলন দুর্বল করার কৌশল, নাকি সত্যি দাবি বাস্তবায়নের কোনো পথ খুলছে? এদিকে রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চলছে চাপা উত্তেজনা। ক্ষমতাসীন পক্ষের কেউ কেউ বলছেন, এটি সম্পূর্ণ গুজব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। আবার বিরোধী শিবিরের কিছু নেতার বক্তব্য, সরকার যদি সত্যি আলোচনায় বসে থাকে তাহলে পে স্কেল বাস্তবায়নের একটি স্পষ্ট রোডম্যাপ কেন প্রকাশ করা হচ্ছে না? এই ফোনালাপের খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, আন্দোলনের জয় কাছাকাছি, আবার কেউ প্রশ্ন তুলছেন, ফাঁস হলো কিভাবে, কার স্বার্থে? অনেকেই আবার সরাসরি প্রমাণ প্রকাশের দাবি জানাচ্ছেন, যাতে গুজব আর বাস্তবতার পার্থক্য পরিষ্কার হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই মুহূর্তে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছতা। পে স্কেল আন্দোলন যদি আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যায়, তবে তা প্রকাশ্য ও আনুষ্ঠানিক হওয়াই জনগণের আস্থা ফেরানোর একমাত্র উপায়। নইলে এমন ফাঁস হওয়া আলাপের খবর আন্দোলনকে আরও জটিল করে তুলতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ফোনালাপের খবর আন্দোলনের গতি বাড়াবে নাকি কমাবে। ইতিহাস বলে, অনেক সময় এমন ঘটনাই আন্দোলনকে নতুন শক্তি দেয়, কারণ এতে আন্দোলনকারীরা বুঝতে পারেন তাদের কণ্ঠস্বর উপেক্ষিত নয়। আবার ভুল বার্তা গেলে বিভ্রান্তিও তৈরি হতে পারে। সবশেষে বলা যায়, পে স্কেল আন্দোলন এখন আর শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে একটি রাজনৈতিক ও প্রশাসনিক পরীক্ষায়। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের কথিত ফোনালাপ সত্য হোক বা গুজব, এটি প্রমাণ করে যে ইস্যুটি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু পর্যন্ত পৌঁছে গেছে। এখন দেখার বিষয় এই আলোচনার পরিণতি কী হয়, আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান নাকি নতুন কোনো মোড়। এই সবকিছুর মধ্যেই কর্মচারীরা অপেক্ষায় আছেন একটি স্পষ্ট ঘোষণা, একটি নির্দিষ্ট সময়সূচি এবং বাস্তব পদক্ষেপের। ফোনালাপের খবর যতই আলোচনায় থাকুক, শেষ পর্যন্ত জনগণ ফলাফলই দেখতে চায়। বিস্তারিত বিশ্লেষণ, আপডেট ও প্রতিক্রিয়া জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে।